বিগত বছরগুলোতে আইসিসি টুর্নামেন্ট মানে ভারতের পাশে নিশ্চিত ফেভারিট তকমার শব্দযোগ এবারও রয়েছে ফেভারিটদের তালিকায়। তবে তীরে এসে তরি ডুবানো ধারাবাহিক তিক্ত অভিজ্ঞতা হয়তো পেয়ে বসেছে ভারতকেও ফেভারিট। তবে কেন যেন সেই শব্দে এবারে কোনো অহমিকার ছাপ নেই, কারো কারো কাছে উচ্চাসাও নেই। ভারত অনেক বছর ধরে বিশ্ব ক্রিকেটের বড় শক্তি। আইপিএল এর কল্যাণে টি-20 ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ ও সমৃদ্ধ দলের তকমাটা ভারতের। এই বিশ্বসেরা ব্যাটিং, দুর্দান্ত বোলিং কি নেই এই দলে? কিন্তু 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া এই দলের অর্জনের ভাগার শূন্য। 2011 সালের পর ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ দৌড় সেমিফাইনাল। 2014 সালে টি-20 বিশ্বকাপে ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি। বাকি আসরগুলোও হয় সেমি থেকে বিদায়, নয়তো তার আগেই। প্রত্যাশা পূরণ না হওয়ার যে গল্পটা চিরদিন দক্ষিণ আফ্রিকার সঙ্গে লেপ্টে আছে, সেটি এখন ভারতের পাশে বসার শঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ আফ্রিকা যেমন বড় আসরে চিরদিনই ব্যর্থ, ভারতও সেই পথেই হাঁটছে। ভারতীয় ক্রিকেট সমালোচকদের সহ্য করতে পারে না। এক যুগ ধরে তাদের যাবতীয় অপ্রাপ্তির এটি অন্যতম কারণ বলে মনে করেন অনেকেই। ভারতীয় ক্রিকেটের সমালোচনা করতে লোকে ভয় পায়, কারণ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমানিত হতে হয়। সাবেক ক্রিকেটাররা দলের সমালোচনা করেন না, ভারতীয় ক্রিকেটে চাকরি করতে না পারার ভয়ে। বিশ্লেষকদের মতে ভারত মানসিকভাবে পিছিয়ে থাকে প্রত্যাশার চাপ এবং অতি আলোচনার কারণে। বৈশ্বিক টুর্নামেন্টের চাপ থাকবেই, তবে সেই চাপকে জয় করে দলগত পারফরমেন্সের সম্মুখ গতিতে এগিয়ে যেতে হবে। এবারের বিশ্বকাপে ভারতকে এই পন্থায় অবলম্বন করতে হবে, তবেই হবে 2011 বিশ্বকাপের পুনরাবৃত্তি। 12 বছর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ের গ্যালারির উৎসব এবার মঞ্চস্থ হতেই পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।